তোফাজ্জল হত্যা মামলার পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনা হওয়ায় মামলা পুনরায় তদন্ত করে আগামী ৪ মে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার ২৬শে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালত। গত বছর ১৮ সেপ্টেম্বর রাত ৮:৩০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন ২৯শে সেপ্টেম্বর শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ। মামলাটি তদন্ত করে গত বছরের ৩০ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার ইন্সপেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান। চার্জশিটে প্রতিষ্ঠানের ২১ শিক্ষার্থীকে অভিযুক্ত করা হয়। পরে গত ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পুলিশের দেওয়া চার্জশিটে নারাজি দাখিল করেন অ্যাডভোকেট সেলিম জাভেদ। মামলার তদন্ত সুষ্ঠু হয়নি মর্মে তিনি এই নারাজি দাখিল করেন। শুনানি শেষে আদালত আদেশের জন্য ১৮ ফেব্রুয়ারি তারিখ ধার্য করেন, তবে ওই দিন তা পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি ধার্য করা হয়। পরে আদালত আজ এ আদেশ দেন। মামলার এজাহারে মোহাম্মদ আমানুল্লাহ উল্লেখ করেন, ১৮ সেপ্টেম্বর রাত ৮:৩০টার সময় একজন যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের গেটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র তাকে আটক করে প্রথমে ফজলুল হক মুসলিম হলের মূল ভবনের গেস্ট রুমে নিয়ে যান। মোবাইল চুরির অভিযোগ করে তারা ওই যুবককে এলোপাথারি চড় থাপড় ও কিল ঘুষি মারেন। জিজ্ঞাসাবাদে ওই যুবক তার নাম তোফাজ্জল বলে জানান। পরে তিনি মানসিক রোগী বুঝতে পেরে তাকে হলের ক্যান্টিনে নিয়ে খাবার খাওয়ান। এরপর তাকে হলের দক্ষিণ ভবনের গেস্ট রুমে নিয়ে জানালার সঙ্গে হাত বেঁধে স্ট্যাম্প, হকি স্টিক ও লাঠি দিয়ে উচ্ছৃঙ্খল কিছু ছাত্র বেধড়ক মারধর করলে তিনি অচেতন হয়ে পড়েন। তোফাজ্জল হোসেন হত্যাকাণ্ড বলতে এক মানসিকভাবে অসুস্থ ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা খুনের ঘটনাকে বোঝানো হয়। ২০২৪ সালে ১৮ সেপ্টেম্বর ফজলুল হক মুসলিম হলের ঘটনাটি ঘটে। তাকে মোবাইল চুরির অভিযোগে আটক করা হয় এবং পরে শিক্ষার্থীরা তাকে নির্মমভাবে মারধর করে, যার ফলে তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের প্রধান আসামি আটককৃত ৬ জনই ছাত্রলীগের সাবেক সদস্য ছিল। তোফাজ্জল হোসেন বরগুনা জেলার পাথরঘাটা ইউনিয়নের কাঁঠালতলী ইউনিয়নে জন্মলাভ করেন। তিনি সরকারি সোহরাওয়ার্দী কলেজ থেকে হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর করেন। তার পিতার নাম আব্দুর রহমান। তিনি ২০১৬ সালে একটি সড়ক দুর্ঘটনায় মারা যান। একই বছর তার মা বিউটি বেগম ক্যান্সারে মারা যান। তার বড় ভাই নাসির উদ্দিন, যিনি বাংলাদেশ পুলিশের একজন সাব ইন্সপেক্টর, ২০২৩ সালের ৭ এপ্রিল ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তার চাচাতো ভাইদের মধ্যে এসব মৃত্যুর পর তার মানসিক সমস্যা দেখা দেয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে বেড়াতেন এবং শিক্ষার্থীদের দেওয়া খাবার গ্রহণ করতেন।